আজকে অনেক দিন পর আমরা সবাই মিলে লালবাগ রাধা মাধব মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। সেখানে রাধা মাধবের দর্শন করে ভোগ গ্রহণ করে একটা চরম তৃপ্তি নিয়ে ফিরলাম বাড়ি। দিনটা ছিল গত রবিবার, যাওয়ার কোনো ঠিকই ছিল না, কিন্তু যেহেতু হাজব্যান্ডের ছুটি সেদিন, তো সেই জন্যই হুট করেই ঠিক হলো আর সবাই মিলে বেরিয়ে পড়লাম রাধা মাধব মন্দিরের উদ্দেশ্যে। অনেক দিন মন্দিরে যাইনি, তো সেই জন্য মনটা খুবই ব্যাকুল হয়েছিল। বহু দিন যাওয়া হয়নি, তাই অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল যে একটুখানি দর্শন করে আসবো। তো আজকে পৌঁছেই গিয়েছিলাম সেই জন্য। আর আমরা যতবার যাই গাড়ি করেই যাই, কারণ অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, আর সকাল থেকে বেশ মেঘলাও হয়ে রয়েছে, বৃষ্টিরও সম্ভাবনা আছে, সেই জন্যেই পৌঁছে গিয়েছিলাম। পেছনের ঝিলটা এত সুন্দর লাগে আমার গিয়ে বসতে, মতিঝিলের এই পেছন দিকটা এত অপূর্ব সুন্দর, আর যতটা সুন্দর ততটাই ঠান্ডা শান্ত একটা হাওয়া। তবে অনেকটাই এবারে গিয়ে দেখছি ঝিলটা কচুরি পানায় পুরো ভরে গিয়েছে। আর এই মাধবীকুঞ্জের এখানটা তো ভীষণই সুন্দর, শান্ত স্নিগ্ধ একটা মন শান্তি করার জায়গা। তারপরে আমরা চলে গিয়েছিলাম ভোগ গ্রহণের দিকে। আর আজকে ছিল ছোট করেই একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান মন্দির, জয় রাধা মাধব বলে। এবার আমরা ভোগ গ্রহণে বসে পড়লাম। প্রথমেই শুরু করলাম পুষ্পান্ন, এবং তার সাথে ছিল আলু কাবলি ছোলা এবং পনির দিয়ে একটা তরকারি। এর থেকে পরম তৃপ্তির খাওয়া বোধহয় আর হতেই পারে না। তারপরেই পাতে পড়লো অন্ন, ডাল, আর তার সাথে শাক ভাজা ছিল এবং ছোলা দিয়ে খুব সুন্দর একটা তরকারি করেছিল। মোচার ধোকা ছিল এবং সব রকম সবজি দিয়ে পাঁচমেশালি তরকারি, আলু পটল, অনেক রকমের ভোগ ছিল আজকে। তারপরে দিয়ে গেল চাটনি এবং রাধা মাধবের পরমান্ন ভোগ, যেটা খাওয়ার জন্য আমি ভীষণ অপেক্ষা করে বসে থাকি, দই আর 2 রকমের মিষ্টি। তারপর গিয়েছিলাম একটুখানি গোশালার দিকে, কারণ সেখানে প্রচুর গরু থাকে, তাদেরকে একটুখানি দেখে এলাম। আর রাধা মাধবের মন্দির যেহেতু এখন বন্ধ, আমরা যেতে একটু দেরি করে ফেলেছিলাম, তো বিকেলবেলা 4টের দিকে আবার মন্দির খুলবে, আমরা রাধা মাধবকে দর্শন করব। এই যে দেখো, এখন মন্দির খুলে দিয়েছে। আর সেই পরম তৃপ্তির মুখখানি দেখে যেন এতদিনের যত যা মনের কষ্ট ছিল সবটাই মিটে গেল। কত ছোট ছোট গোপাল রাধা মাধবের বিগ্রহ, যারা অনেকে সেবা দিতে পারে না, তো তারা একটা মাসোহারা দিয়ে কিন্তু অনেকেই এখানে এসে রেখে যায়। প্রত্যেকবারের নাই এবারও তাই রাধা মাধবকে দর্শন করে যেন মনের আশি মিটছিল না, মনে হচ্ছিল একটু বসে থাকি। তো সেই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল, বৃষ্টিও চলে এলো, প্রচুর বৃষ্টি হলো ঝমঝমিয়ে। তারপর আমরা আবার একটু বৃষ্টি কমলে ফিরলাম এবার বাড়ির পথে। তো কেমন লাগলো আজকের ভিডিও তোমরা অবশ্যই জানি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটা শেয়ার করো, আর অবশ্য করেই কমেন্ট বক্সে লিখে যেও কিন্তু জয় রাধা মাধব।